হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এক্সাম গুরুজি ইন পার্টনারশিপ উইথ আনএকাডেমি। আমি সুবীর বিশ্বাস তোমাদের সাথে আছি। আজকে আমরা কিন্তু প্রেসি রাইটিংটা কন্টিনিউ করব। আগের দিনকে যেটা করেছিলাম সেখানে রুলও বলে দিয়েছিলাম কীভাবে লিখতে হবে। আজকে আমরা আরেকটা প্রেসি নিয়ে এসেছি, ঠিক আছে। সেই প্রেসির প্যাসেজটাকে প্রথমে পড়বো, সেটাকে মানে বুঝবো, বুঝে এখানে কীভাবে ছোট করছি আমরা, প্রেসি করছি, সামারাইজ করছি, সেটাকে আমরা দেখব। দেখে এবং এরকমভাবে পরীক্ষায় আসলে এভাবে লিখতে হবে, সেই টেন্ডেন্সি নিয়ে আমরা শিখবো এখন। ঠিক আছে, চলো শুরু করছি। তার আগে তোমাদের সবথেকে গুরুত্বপূর্ণ যেটা বিষয়, তোমাদের ইন্টারেস্টটা দরকার। এটাকে বুঝবো কী করে লিখলো, কীভাবে হচ্ছে এটা জানবো, কোন পার্টটাকে বাদ দিচ্ছি, কোন পার্টটাকে বাদ দেওয়া হচ্ছে, এটাকে তোমাদের বুঝতে হবে এবং কোন বিষয়গুলো রাখছি। এটা বুঝতে পারলেই কিন্তু তোমরা প্র্যাকটিস করার সময় ব্যাপারটাকে রিয়েলাইজ করতে পারবে। তো চলো আমরা প্যাসেজটাকে প্রথমে পড়ে সেটা মানে বুঝি। আর এইটা কিন্তু আপকামিং এক্সাম পিএসসি মেইনসের জন্য মেইনলি করানো হচ্ছে, তবুও ডব্লিউবিসিএস এর মেইন বলো বা আইসিডিএস এর মেইনসের জন্য কিন্তু ইম্পর্টেন্ট, সেম জিনিস, সেম প্যাটার্ন, সেম জিনিস। তো চলো শুরু করছি। প্যাসেজটা কি বলছে প্রথমে, বলছে while wealth is a great factor for ensuring happiness of human life, it is easily liable to be employed by one set of people against others. Besides, wealth has a tendency to concentrate in the hands of a few, with the result that the rich become richer and the poor poorer. In the existing condition of society, we find that there are classes of people who are miserable and unhappy, while there are others who are rich, well fed and comfortable. Such differences in economic conditions are mainly due to the wrong distribution of wealth in the society. In considering the welfare of society, we must not refer to individual fortunes or conditions of life. By human welfare, we are to mean the greatest good of the greatest number. প্রথমেই প্যাসেজটাকে আমি ছোটো ছোটো ভাগে ভেঙে সেটাকে ছোটো ছোটো করে প্রেসি করেছি এবং লাস্টে আমরা একবারে পুরো প্রেসিটা দেখবো। ধরো প্রথম 3 লাইনকে কীভাবে ভেঙেছি দেখো। কি বলছে, while wealth is a great factor for ensuring happiness of human life, it is easily liable to be employed by one set of people against others. Besides, wealth has a tendency to concentrate in the hands of a few. কি বলছে এটা, মানে সম্পদ, ওয়েলথ মানে সম্পদ, এ গ্রেট ফ্যাক্টর, একটা বিশাল বড় ব্যাপার, ফর এনশিওরিং হ্যাপিনেস অফ হিউম্যান লাইফ, মানুষের জীবনে আনন্দটাকে ধরে রাখার জন্য টাকা পয়সা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। ইট ইজ ইজিলি লায়াবল টু বি এমপ্লয়েড বাই ওয়ান সেট অফ পিপল এগেনস্ট আদার। এই টাকা পয়সার কিন্তু একটা ক্ষমতাও রয়েছে, সে সহজেই একটা গ্রুপ মানুষকে আরেকটা গ্রুপের মানুষের এগেনস্টে পাঠিয়ে দিতে পারে, মানে বিরুদ্ধে পাঠিয়ে দিতে পারে। মানে টাকা দিয়ে তুমি কোনো এক দল মানুষকে অন্য এক দল মানুষের বিরুদ্ধে কথা বলাতে পারবে, বুঝতে পেরেছ? বিসাইডস, পাশাপাশি, ওয়েলথ হ্যাজ এ টেন্ডেন্সি টু কনসেন্ট্রেট ইন দ্য হ্যান্ড অফ এ ফিউ। সম্পদের আরেকটা ক্ষমতা রয়েছে, কি সম্পদটা শুধু অল্প কিছু মানুষের হাতেই থাকে। ইভেন ভারতবর্ষের এই কিছু লোকের হাতে এত টাকা আছে যে তাদের টাকার পরিমাণটা কিছু দেশেও টোটাল টাকার এত টাকা নেই। তো এটা কিন্তু টাকার একটা বা সম্পত্তির একটা বা সম্পদের একটা টেন্ডেন্সি, ঠিক আছে। দেখো এই পার্টটাকে মেইনলি এখানে কাটার মতো তেমন ইনফরমেশন নেই। আমি কি করেছি, দেখো ওয়েলথ ইজ নো ডাউট নেসেসারি ফর হ্যাপিনেস ইন লাইফ। নিঃসন্দেহে টাকা আনন্দের জন্য খুবই প্রয়োজনীয়, বাট ইট জেনারেলি গেটস ইন টু দ্য হ্যান্ডস অফ এ ফিউ অনলি অ্যাট দ্য কস্ট অফ এ জেনারেল বডি অফ মেন ইন সোসাইটি। সমাজে কিছু সংখ্যক মানুষের দ্বারা খুব অল্প সংখ্যক মানুষের হাতেই টাকাটা থাকে। উইথ দ্য রেজাল্ট দ্যাট দ্য রিচ বিকাম রিচার অ্যান্ড দ্য পোরার। এই পয়েন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এটাকে মিস করাই যাবে না। মানে প্রেসির মধ্যে এই ইনফরমেশনটা সবথেকে ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে কি বলছে, ফলাফলস্বরূপ কী হচ্ছে, বড়লোকেরা বড়লোক হয়ে যাচ্ছে এবং গরিব লোকেরা আরও দিন দিন গরিব হয়ে যাচ্ছে। ইন দ্য এক্সিস্টিং কন্ডিশন অফ সোসাইটি, we find that there are classes of people who are miserable and unhappy, while there are other who are rich, well fed and comfortable. দেখো দুটো ক্লাস তৈরি করে দিয়েছে। এক ধরনের একটা ক্লাস আছে যারা খুব দুর্দশার মধ্যে আছে এবং আনহ্যাপি, খুব দুঃখের মধ্যে রয়েছে। ক্লাসেস অফ পিপল, তারা গরিবদের কথা বলছে, গরিবরা দুর্দশার মধ্যে আছে এবং তারা খুব আনহ্যাপি। আর বড়লোকেরা কি, হোয়াইল দ্য আদার্স, বড়লোকেরা হচ্ছে কি রিচ, বড়লোক, ওয়েল ফেড, খেতে পারে এবং কমফোর্টেবল। তাহলে এই টোটাল পার্টটাকে আমরা ছোট করে কী করতে বলতে পারি, দেখো এই যে বড় এখান থেকে ইন দ্য এক্সিস্টিং থেকে শুরু করে কমফোর্টেবল পর্যন্ত, এখানে জাস্ট দুটো ব্যাপারই রয়েছে। একটা কি পোরার অ্যান্ড হ্যাপি, মানে এখান থেকে প্রথম থেকে উইথ দ্য থেকে এই কমফোর্টেবলের মধ্যে মেইন থিং কি বলছে, বড়লোক হচ্ছে, গরিব লোক হচ্ছে, বড়লোক হচ্ছে এবং সুখী হচ্ছে, কমফোর্টেবল হচ্ছে, গরিব হচ্ছে এবং আনহ্যাপি হচ্ছে। ছোটো এইটুকু করে দিলাম, বলে দিলে টোটাল ইনফরমেশনটা এইটুকুর মধ্যে চলে আসলো।
তাই তো। দ্য রেজাল্ট ইজ, ফলাফলস্বরূপ, দ্য রিচ বিকাম রিচার অ্যান্ড কমফোর্টেবল, বড়লোকেরা বড়লোক হচ্ছে এবং আরও কমফোর্টেবল লাইফ লিড করছে, অ্যান্ড পোর অ্যান্ড আনহ্যাপি, গরিব লোকেরা গরিব হচ্ছে এবং অসুখী হচ্ছে। Such difference in economic condition are mainly due to the wrong distribution of wealth in society. এই বিভেদের কারণটা হলো শুধু একটাই, রং ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ, সম্পদের যে বন্টন সেটা ভুল বন্টন হচ্ছে আমাদের সমাজের। এইটাকে এত কথা আমার দরকার নেই, তাহলে এটাকে এক কথা, দিস ইজ সার্টেনলি এ মিস ইউজ অফ ওয়েলথ, এটা হলো সম্পদের একটা মিস ইউজ। ক্লিয়ার? তারপরে লাস্টের দিকে বলছে, ইন কনসিডারিং দ্য ওয়েলফেয়ার অফ সোসাইটি উই মাস্ট নট রেফার টু ইন্ডিভিজুয়াল ফরচুনস অর কন্ডিশনস অফ লাইফ, বাই হিউম্যান ওয়েলফেয়ার উই আর টু মিন দ্য গ্রেটেস্ট গুড অফ দ্য গ্রেটেস্ট নাম্বার। বাংলা মানে কি, ইন কনসিডারিং দ্য ওয়েলফেয়ার অফ দ্য সোসাইটি, আমরা যদি সমাজের কল্যাণ চাই, ওয়েলফেয়ার মানে কল্যাণ, উই মাস্ট নট রেফার টু ইন্ডিভিজুয়াল ফরচুনস, আমরা শুধু কিছু সংখ্যক মানুষের, ইন্ডিভিজুয়াল মানে এখানে কিছু সংখ্যক মানুষের বা একজন ব্যক্তির ভাগ্যের কথা ভাববো না, অর কন্ডিশন অফ লাইফ, এবং তার জীবনের কন্ডিশনের কথা ভাববো না, বাই হিউম্যান ওয়েলফেয়ার, মানুষের কল্যাণের জন্য, উই আর টু মিন দ্য গ্রেটেস্ট গুড অফ দ্য গ্রেটেস্ট নাম্বার, আমাদের যেটা করতে হবে সেটা কি, বেশিরভাগ মানুষের বেশি উন্নতি করার চেষ্টা। তার মানে বেশিরভাগ মানুষের যদি বেশি উন্নতি হয় বা অল্প কিছু মানুষের উন্নতি নাই বা হলো, তাহলে কি হবে, সমাজের উন্নতি হবে, এটাই বলতে চেয়েছে। তাহলে এইটাকে আমরা কি করছি বলছি, দেখো, ইট শুড বি ফেয়ারলি ডিস্ট্রিবিউটেড অ্যামং অল, আগেরটা থেকে, রং ডিস্ট্রিবিউশন অফ দ্য ওয়েলথ, ইট শুড বি ফেয়ারলি ডিস্ট্রিবিউটেড অ্যামং পোর অ্যান্ড রিচ, সো দ্যাট ইট মে ব্রিং হ্যাপিনেস টু গ্রেটেস্ট নাম্বার অফ পিপল, যাতে করে বেশিরভাগ মানুষই সুখে থাকতে পারে। বোঝা গেছে? তাহলে আমরা আলটিমেটলি প্রেসিতে যাচ্ছি, মনে করি টোটালটাকে ভেঙে ভেঙে আমরা প্রেসি করেছিলাম, সে আলটিমেট প্রেসিটা কী আছে। টাইটেল আমরা দিয়েছি কি, প্রপার ইউজ অফ ওয়েলথ। তাহলে মেইন যে প্রথম প্রেসি ছিল, দেখো প্রেসি প্যাসেজ, একটা প্যাসেজ ছিল, এই প্যাসেজটাকে ছোট করে আমরা এটা লিখব। কি লিখেছি, ওয়েলথ ইজ নো ডাউট নেসেসারি ফর হ্যাপিনেস ইন লাইফ, সম্পত্তি আমাদের আনন্দের জন্য খুবই প্রয়োজনীয়, বাট ইট জেনারেলি গেটস ইন টু দ্য হ্যান্ডস অফ এ ফিউ অনলি অ্যাট দ্য কস্ট অফ দ্য জেনারেল বডি অফ মেন ইন সোসাইটি, সমাজে কিছু সংখ্যক মানুষ, মানে মানুষের দ্বারা অল্প কিছু মানুষের হাতে এটা সীমাবদ্ধ থাকে। দ্য রেজাল্ট ইজ, ফলাফলস্বরূপ, দ্য রিচ বিকাম রিচার অ্যান্ড দ্য পোর পোরার, এখানে রিচ বিকাম রিচার অ্যান্ড কমফোর্টেবল অ্যান্ড পোরার অ্যান্ড আনহ্যাপি, এটাই অ্যাড করতে পারি। এবার তোমার যদি শব্দ বেশি হয়ে যায় তাহলে ওই কমফোর্টেবল আনহ্যাপি কথাটা বাদ দিয়ে দাও, কোনো দরকার নেই। দিস ইজ সার্টেনলি মিস ইউজ অফ ওয়েলথ, এটা অবশ্যই আমাদের মনে হচ্ছে যে নিশ্চিতভাবে সম্পদের মিস ইউজ। ইট শুড বি ফেয়ারলি ডিস্ট্রিবিউটেড অ্যামং অল, আমাদের সম্পদটা সবার মধ্যে সমানভাবে বন্টন করতে হবে, সো দ্যাট ইট মে ব্রিং হ্যাপিনেস টু দ্য গ্রেটেস্ট নাম্বার পিপল, যাতে আমাদের বেশিরভাগ লোকেদেরই বেশি উন্নতি করা যায়। তো এটা ছিল এর আভ্যন্তরীণ অর্থ, যেটাকে আমি মিনিং এখানে লিখেছি। আমাদের কিন্তু টার্ম প্রেসি করার সময় এখানে আমরা যেটা করিনি, কী কী করিনি অ্যাভয়েড করেছি সেটা বলে দিচ্ছি। সবার প্রথমে আমরা কিন্তু সেন্টেন্সকে ছোট করিনি, এর মূল থিমটাকে বুঝেছি, মূল থিমটা কী বলেছে সেটাই বলতে চেয়েছি। প্রথম দিকে লাইনগুলো যেগুলো ইম্পর্টেন্ট ইনফরমেশান সেগুলোকে রেখে দিয়েছি, যেমন ওয়েলথের ইম্পর্টেন্স কোথায়, ওয়েলথ কাদের হাতে থাকছে, কীভাবে যাচ্ছে আর কাদের হাতে থাকছে না, কী হচ্ছে, ভালোর জন্য আমাদের কী করতে হবে, এই কথাটাই বলা আছে, সেটাকে আমরা কিন্তু নিয়ে এসেছি। আমরা কিন্তু সেন্টেন্সকে সামারাইজ করছি না, আর কিছু ইনফরমেশান এক একটা সেন্টেন্স যখন বড় বড় করা আছে সেটাকে জাস্ট ছোট করে প্রেসিটা লেখা হয়েছে এখানে। তো আশা করি বুঝতে পেরেছো, বুঝতে পারলে একটা লাইক এবং পারলে শেয়ার করে দিও। আর তোমাদের এভাবে আমরা আরও কিছু ক্লাস নিয়ে প্রেসি কীভাবে লিখতে হয় বুঝিয়ে দেবো, আইডিয়া পেয়ে যাবে তোমাদেরকে প্রেসি লেখা একটা। আর তোমরাও বাড়িতে বসে প্র্যাকটিস করতে থাকো, এটা একবার দেখে নাও, দেখে নিয়ে শুধু প্যাসেজটা স্ক্রিনশট নিয়ে তোমরা নিজেরা আবার লেখার চেষ্টা করো, দেখো কতটা হচ্ছে। তুমি যদি পরীক্ষার আগে একটু ভালো করে কয়েকটা সেট প্র্যাকটিস করে যাও, তার পরীক্ষার হলে আশা করছি তুমি ভালোভাবে লিখে আসতে পারবে। আর অল্প সময়ের মধ্যে লিখতে হবে, তার জন্য তোমাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করতে থাকো। বেস্ট অফ লাক ফর ইউর এক্সাম অ্যান্ড বাই, থ্যাংক ইউ। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করে দিও। আর তোমাদের কোনো কোয়ারিজ থাকলে, কিছু প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জানিয়ে দিও, ঠিক আছে? চলো বাই। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আপনাদেরকে আমি বলবো, যে আপনি যদি সত্যি চাকরি পেতে চান তাহলে আমি অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনি আনএকাডেমির সাথে যুক্ত হয়ে যান। আনএকাডেমি দিচ্ছে অনেক সুযোগ সুবিধা, WBPSCর জন্য কোর্স আনা হয়েছে, আপনি যদি যুক্ত হয়ে যান সেখানে পেয়ে যাবেন বিশেষ টপ এডুকেটার্সরা, সবথেকে বড় বড় এডুকেটার যারা আছে তারা আপনাদেরকে পড়াবে। আপনারা সবথেকে ভালো ভালো যদি ফ্যাকাল্টি পেতে চান
এবং সত্যি চাকরি পেতে চান তাহলে অবশ্যই বলবো আনএকাডেমির সঙ্গে যুক্ত হয়ে যান। আমাদের দেখুন বিখ্যাত বিখ্যাত টপ এডুকেটার্সরা আপনাদেরকে পড়াবেন। কী কী টপিকের উপর পড়াবে সমস্ত কিছু আপনাদের ডিটেলস দিয়ে দিচ্ছি। এখানে দেখুন কী কী টপিক আছে, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, হিস্ট্রি, পলিটি, ল্যাঙ্গুয়েজ, ইংলিশ বেঙ্গলি সমস্ত ল্যাঙ্গুয়েজও পড়ানো হবে, সায়েন্স এবং টেকনোলজি পড়ানো হবে, ইকোনমিক্স পড়ানো হবে, রিজনিং পড়ানো হবে, কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়ানো হবে, ঠিক আছে। আর তার থেকে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা মক টেস্টের সিস্টেম আছে। আর আপনি যদি মক টেস্ট দিতে চান নিজের ডেভেলপমেন্ট কতটা হলো সেটা বোঝার জন্য, তাহলে অবশ্যই মক টেস্ট দিতেও পারবেন। এখানে দেখুন ক্যাপসুল কোর্স আছে, ক্র্যাশ কোর্স আছে, সমস্ত কিছু পেয়ে যাবেন। মান্থলি সাবস্ক্রিপশান এবং ইয়ারলি সাবস্ক্রিপশানের ব্যবস্থা আছে, দেখে নিন এখানে কি আছে। আমি সবাইকে রিকোয়েস্ট করব 2 বছরের জন্য নিয়ে নিতে পারেন। আর একটা ইম্পর্টেন্ট বিষয় হলো, আপনি যদি 10% ফ্ল্যাট ডিসকাউন্ট পেতে চান তাহলে আমাদের এক্সাম গুরুজির কুপন কোডটা অবশ্যই ইউজ করবেন, তাহলে আপনি ফ্ল্যাট ডিসকাউন্ট পেয়ে যাবেন 10% সঙ্গে সঙ্গে। তাছাড়া একটা গ্রেট নিউজ এই যে আপনি যদি এটিএম বা ডেবিট কার্ড ইউজ করেন তাহলে আপনি কিন্তু ইএমআই এর মাধ্যমে টাকাটা পেমেন্ট করতে পারেন, ঠিক আছে, নো কস্ট ইএমআই। থ্যাংক ইউ, এটাই ছিল আমাদের ভিডিওর শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আমি আশা করব আপনারা আনএকাডেমি সাবস্ক্রিপশনটা নিয়ে নেবেন। ধন্যবাদ।